গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আর আমাদের এতদিনের ঘোরার পরে আজ আমাদের শেষ দিন শ্রীনগরে। আজ আমাদের ফ্লাইট শ্রীনগর থেকে প্রথমে আছে দিল্লি, দেন দিল্লি থেকে কলকাতা। তবে ফ্লাইট আমাদের সন্ধ্যাবেলায়, তাই সকালটা আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট আর একটু পায়ে হেঁটে চারিদিকটা লাস্টবারের মতন ঘুরে নেওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। তবে এই সকালবেলায় বেরিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে ডাল লেক তো এই সময় পুরোই খালি থাকে, আর এই সময় শিকারাগুলো 400 টাকাতে আপনাকে 5 থেকে 6টা স্পট ঘুরিয়ে দেওয়ার জন্য অফার করছে। ভাবা যায় বিকেল আর সকালের মধ্যে কতটা দামের পার্থক্য। যাই হোক, ব্রেকফাস্ট একটু ঘোরাঘুরি করে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলায় শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখানে কিন্তু শুনেছি দুবার সিকিউরিটি চেকিং হয়। একবার প্রথমে বাইরে হবে, তারপরে এয়ারপোর্টের ভেতরে হবে। সমস্ত প্রসেস কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম আমাদের বোর্ডিং গেটের পাশে। আর এই বোর্ডিং গেটের পাশে বসে বসে কাঁচ দিয়ে বাইরের প্লেনের আনাগোনা দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় আর এতটাই যে সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের ট্রিপটা সত্যিই খুব সুন্দর কেটেছিল। প্রত্যেক দিনই ছিল রোদ ঝলমলে ওয়েদার, তাই আমাদের ওয়েদারের জন্য কোনো সমস্যার মুখোমুখি হতেই হয়নি। আর আমাদের প্ল্যানটা যেরকম আমরা প্ল্যানিং করেছিলাম, আমাদের ট্যুরটা পুরোটা সেই প্ল্যান অনুযায়ী চলেছিল। যাই হোক, দেখতে দেখতে আমাদের শ্রীনগর ছাড়ার সময় চলে এসেছিল। আমরা প্লেনে উঠে বসেছিলাম আর আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল দিল্লি, দেন দিল্লি থেকে কলকাতা। চলুন তাহলে দেখে নেওয়া যাক ওপর থেকে শ্রীনগর শহরটাকে কেমন লাগে। দেখতে দেখতে চলে এসেছিলাম আমরা কলকাতার আকাশসীমায়। আর কলকাতা শহরটাকে ওপর থেকে দেখতে এতটাই সুন্দর লাগে যা এই ছবিতে হয়তো পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব নয়। আর আমাদের গল্পটা এই পর্যন্তই তাহলে থাকলো। শ্রীনগর সিরিজ এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরে নতুন কোনো সিরিজ নিয়ে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।